গঙ্গাসাগর মেলা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভারতের অন্যতম দ্বিতীয় বৃহত্তম মানব সমাগম, যেখানে আধ্যাত্মিকতা আর লোকসংস্কৃতি একসাথে নিঃশ্বাস ফেলে। প্রতি বছর মকর সংক্রান্তির পূর্ণলগ্নে লক্ষ লক্ষ তীর্থযাত্রী ছুটে আসেন এই সাগর তটে। কারো হাতে ফুল, কারো চোখে বিশ্বাস, কারো মনে একটাই প্রার্থনা, সাগরে স্নান আর গঙ্গায় দান। এখানে পুণ্য স্নানের পর ভক্তরা কপিল মুনির মন্দিরে পূজা ও দর্শন করেন। পুরাণ মতে মহর্ষি কপিল এই স্থানে তপস্যা করেছিলেন। ইতিহাসের পাতায় গঙ্গাসাগর মেলা শুধু একটি ধর্মীয় নয়, এটি সামাজিক ও সংস্কৃতির মিলন মেলা। সন্ন্যাসী, নাগা সাধু, বাউল, লোকশিল্পী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই এখানে এক হয়ে যায়। আমি প্রথমে শিয়ালদার সাউথ সেকশনে চলে আসলাম, আর এখান থেকে আমার ট্রেন 7:14 নামখানা লোকাল। নামখানা লোকালের নামখানা স্টেশনে নেমে দেখছেন এই নামখানার যে এই টোটোগুলো রয়েছে, এখান থেকে আপনারা টোটো পাবেন এই নামখানা ফেরিঘাটে যাওয়ার জন্য। সকাল সকাল দেখুন লাইন পড়ে গেছে, প্রচুর বড় লাইন আছে দেখতে পাচ্ছেন। এইখানে এই লঞ্চে কিন্তু টিকিট কাটতে হবে, এখানে কোনো আলাদা করে টিকিট কাটার ব্যবস্থা নেই। লঞ্চে উঠবেন আর লঞ্চ থেকে টিকিট কাটবেন। এখান থেকে আমাদের মেন গঙ্গাসাগরের লঞ্চ ছাড়া হবে, দেখুন ওই সামনে রয়েছে। এখানে খুব সুন্দর বসার জায়গা আছে, এইদিকে আবার এখানেও মাঝখানে বসতে পারবেন। আবার এটা হচ্ছে মেইন মেশিন ঘর, এখানেও বসার জায়গা রয়েছে, মানে প্রচুর লোক যেতে পারবে। বুঝতে পারছেন, প্রচুর লোক সবাই যাচ্ছে গঙ্গাসাগর মেলায়। আর বোটের এখানে ছোলা বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাবে। ভাড়া 85 টাকা করে আজকে। আমরা সবাই যাচ্ছি গঙ্গাসাগর মেলাতে। আর গঙ্গাসাগর মেলায় যখন যাবেন, এই নামখানা থেকে বেনুবনে যাওয়ার পথে এরকম প্রচুর পরিযায়ী পাখি আসে এই বোটের কাছেই, কারণ এখানে অনেকেই মুড়ি আর পপকর্ন দেয় এদের। আর এখানে তার জন্য প্রচুর পাখিও আসে। দেখুন আমার পিছনে প্রচুর পরিযায়ী পাখি এসছে আজকে। কি দারুণ না ভিউটা। ঘাট থেকে বেরোনোর জন্য ব্যারিকেড করে দিয়েছে, এখানে জলের ব্যবস্থা করা হয়েছে। থ্যাংক ইউ। দেখুন এখানে নামার পরেই জল দিয়ে দিয়েছে। এখানে ম্যাজিক গাড়ি রয়েছে, এই বেনুবন থেকে গঙ্গাসাগরে যাওয়ার জন্য এই লাইন পড়েছে। আমরাও এখানে লাইন দিয়ে দেবো ম্যাজিক গাড়িতে যাওয়ার জন্য। দেখুন সব দিকে, এইদিকে সব লাইন করে উঠছে ম্যাজিকে। দেখুন আমরা সবাই এই ম্যাজিক গাড়িতে করে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বেনুবন থেকে ম্যাজিক গাড়িতে এইখানটায় নামিয়ে দিল সবাইকে। রাধে রাধে। মোটামুটি এখান থেকে 1 কিলোমিটারের মতো পায়ে হাঁটতে হবে। সকাল সকাল এখানে প্রচুর লোকের ভিড় রয়েছে। দেখুন এখানে রয়েছে আমাদের বেলুর মঠের একটা গেট করেছে, এই দিকটায় করেছে জগন্নাথ মন্দির। চলুন আগে জগন্নাথ দেবের দর্শন করে আসি। বিভিন্ন মন্দির করা হয়েছে এইখানটায়। এখানে দক্ষিণেশ্বর মন্দির আছে, দেখুন এখানে কী কী মন্দির। এখানে তারাপীঠের মন্দির, তারাপীঠের মায়ের মন্দির করেছে। এইদিকে রয়েছে কালীঘাট, আর এটা আমাদের দীঘার জগন্নাথ মন্দির। এই দিকটা রয়েছে আমাদের দক্ষিণেশ্বরের কালীবাড়ি। মা সবার মঙ্গল করো। এবার চলুন আমরা এবার গঙ্গার দিকে প্রস্থান করি। প্রচুর লোক আজকে এসে এখানে, দেখুন আজ থেকে শুরু গঙ্গাসাগরের পূর্ণ স্নান। দেখুন সবাই যাচ্ছে গঙ্গার দিকে স্নান করতে। দেখুন এখানে জল দেওয়া হচ্ছে, জলের লাইন দেখুন। এখানে খুব সুন্দর ব্যবস্থা করেছে, জলের লাইন পড়েছে পুরো অনেকটা। দেখুন ওই দিকে পুরো লাস্ট দেখুন কত লাইন পড়েছে, প্রচুর লাইন পড়েছে। এখানে এই হোগলা পাতার ঘর করে দিয়েছে, আর এখানে প্রচুর মা বোনেরা আর বাবারা রয়েছে এখানে, তারা এই ঘর নিয়ে রয়েছে। দেখুন এদিকে সবাই স্নান করে জামা কাপড় শুকাতেও দিয়ে দিয়েছে।
এই পুরো জায়গাটাই, রাস্তাটার এদিক ওদিক সব দিকেই লোক রয়েছে। কত ঘর আছে, আর এখানে সবার রান্নাঘর এই দিকটায়, সবার ঘরে রান্না বান্না এখানটাই হচ্ছে। দেখুন দেখুন এই পুরো যে লাইনটা রয়েছে, পুরো লাইনই সবাই রান্না করছে, লাইন ধরে রান্না করছে। দেখুন দেখছেন, পুরো লাইন ধরে রান্না বান্না হচ্ছে। আর এখানে রয়েছে মোবাইল চার্জারের জায়গা। তো মোবাইল চার্জ কত করে নিচ্ছ? 10 টাকা করে পুরো ফুল চার্জ একবার 10 টাকা। এখানে প্রচুর লোকে মোবাইল চার্জ দিতে রেখে গেছে। আর এই দিকটাও এরকম থাকার জায়গা, এখানে রান্না বান্না হচ্ছে। আর এই পাশটাও দেখুন সবাই রয়েছে। এই গঙ্গাসাগরে পূর্ণ স্নানে স্নান করার পরে এখানে চলে এসে সবাই এক একজন সবার নিজের নিজের ঘর নিজে নিজে বেছে নিয়েছে। আর এখানে রয়েছে কাঠ। আপনাদের আমি দেখালাম যেখানটায় সবাই রান্না করছে আর সবাই থাকছে, মানে হোগলা পাতার ঘর। এরকম কিন্তু প্রচুর হোগলা পাতার ঘরের ব্যবস্থা করেছে এখান থেকে। এই ঘরগুলোতেই বিভিন্ন জায়গা থেকে লোক এসছে, বিভিন্ন জায়গা থেকে এসে বিভিন্ন জায়গার কালচার এখানে রয়েছে। তো মোটামুটি গঙ্গাসাগরে আসলে প্রবলেমের কোনো ব্যাপার নেই। আর বলা হয় সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো আগে পুরোনো দিনে হয়তো এটাই ছিল, কারণ এখানে আসার সময় বিভিন্ন দুর্গম রাস্তা পেরিয়ে আসতে হতো। আর এখন এত যানবাহন আর যোগাযোগ ব্যবস্থা তো উন্নত হয়েছে, তো বলাই যেতে পারে সব তীর্থ বারবার, গঙ্গাসাগরও বারবার। তো তাই যারা এই বছর আসতে পারেননি তারা অবশ্যই পরের বছর একবার গঙ্গাসাগরে ঘুরে যান, হয়ে যাবে আপনাদের এখানে কপিলমুনির দর্শন আর মা গঙ্গার এখানে স্নান। তো আমি কথা বলতে বলতে চলে আসলাম গঙ্গাসাগরের একদম সাগরের কাছে। পূর্ণ স্নান, এই পূর্ণ স্নানের দিনে প্রচুর লোক এসছে এখানে, প্রচুর পুণ্যার্থী এখানে স্নান করতে এসছে, চারিদিকে লোক। দারুণ সুন্দর গান করতে করতে এনরা এদিকে আসছে। এই পুরো বেলটা জুড়ে, মানে গঙ্গাসাগরের এই সাগরের পুরো বেলটা জুড়ে এনরা গান করতে করতে আসছে। এখানে মায়েরা পুজো দিচ্ছে গঙ্গাকে। এই গঙ্গা মাকে পুজো দেওয়ার পরে স্নানে যাবেন। আমি এখন রয়েছি গঙ্গাসাগরে, একদম সাগরে। এখানে প্রচুর পুণ্যার্থী দেখুন স্নান করছে এখন। আজ গঙ্গা স্নানের প্রথম দিন, আর প্রথম দিনে দেখুন লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে এখানে। আর সবাই স্নান করছে আর মা গঙ্গাকে পুজো দিচ্ছেন। সবাই সবাই মা গঙ্গাকে পুজো দিয়ে তারপরে গঙ্গাসাগরে স্নান করতে নামছে। আবার অনেকে আগে স্নান করে পরে মা গঙ্গাকে পুজো দিচ্ছেন। অনেকে এখানে বাবা মায়ের পিণ্ডদান করছে। এইখানে শাড়ি নিয়ে মারামারি শুরু করে দিয়েছে। আর এই দেখুন এইদিকে সবাই স্নান করছে, পুরো ভিড় এখন। এই পুরো সাগর জুড়ে ভিড়, এই বেল আর এইদিকে রয়েছে এই বেল, পুরো বেলটা জুড়ে ভিড় রয়েছে। এই কপিলমুনির আশ্রমের সামনে এখানে ব্যারিকেডের মতো এরকম ব্যবস্থা করেছে, এই ব্যারিকেড দিয়ে সবার ঢুকতে হবে। এখানে লাইন করে ঢুকছে সবাই। এখানে এরকম গেটের ব্যবস্থা করেছে, কিছু লোক বেশি হলে এখানে গেট নামিয়ে দেওয়া হবে। আবার এইভাবে ঘুরে ঘুরে, বেশ এভাবে ঘুরে ঘুরে আশ্রমের মেইন মন্দিরে ঢুকতে হবে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আপনার তীর্থ সফল হোক, আপনার যাত্রা শুভ হোক। এখানে রয়েছে নাগা সাধুদের আখড়া, সব দিকে নাগা সাধুরা রয়েছে। এই পাশটা তো দেখুন, এই দিকটাও নাগা সাধুরা রয়েছে। পুরো এই লাইন 2 লাইন বরাবর।
আপনারা যারা যারা এই গঙ্গাসাগরের পুণ্য স্নানের প্রথম দিনের এই ভিডিওটা দেখলেন, তাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যখন পুরোটা ভিডিও দেখলেনই তখন একবার কমেন্টে লিখবেন হার হার গঙ্গে। তোমার আজকের এই ভিডিওটা এই অবধি, পরের দিন আপনাদের সাথে দেখাবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।